এক ছিল ছোট্ট ছেলে, নাম তার রবি। রবি ছিল গরিব কিন্তু খুব পরিশ্রমী। প্রতিদিন সকালে সে বনে কাঠ কাটতে যেত। আজকে যদি ভালো কাঠ পাই তাহলে মাকে ভালো খাবার খাওয়াবো। রবি বুঝতেই পারেনি আজ তার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন হতে চলেছে। রবি হাঁটতে হাঁটতে হঠাৎ এক বিশাল পাথরের দেয়ালের সামনে এসে দাঁড়ালো। এ যে বড় পাথর, ভিতরে কিছু লুকানো আছে নাকি? রবি একটা বড় গাছের আড়ালে লুকিয়ে গেল। তখন সে দেখল কিছু মুখ ঢাকা ডাকাত ঘোড়ায় চড়ে গুহার সামনে এলো। সব ডাকাত ঢুকে গেল ভিতরে, আর কিছুক্ষণ পর সোনা হীরা ভর্তি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। হো, ম্যাজিক কেভ! এখন আমি ওটা ট্রাই করি। রবি ভেতরে ঢুকে দেখে পাহাড় সম ধনরত্ন, সোনা, রত্ন, হীরের ঝিলিক। ওয়াও, এত সোনা! কিন্তু আমি সামান্য কিছুই নেব, মাকে আর কষ্ট পেতে হবে না। রবি ছোট একটা ব্যাগে কিছু সোনা নিয়ে বাইরে চলে গেল। রবি, আজ এত দেরি করলে কেন? মা, আজ আমি ভাগ্যবান। এটা দেখো। ওরে বাবা, এত সোনা কোথা থেকে? গুহা থেকে সোনা আনার পর রবি আর তার মা সুখে দিন কাটাতে লাগলো। তাদের ছোট্ট কুঁড়ে ঘরটা এখন পাকা ঘরে পরিণত হলো। বেশ কিছুদিন পর একদিন সকালে রবির একজন প্রতিবেশী এলো। রবি, বাড়িতে আছো নাকি? এদিকে আসো তো দেখি। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। হঠাৎ এতদিন পর কি মনে করে? আরে রবি, তুই তো এখন একেবারে বড়লোক হয়ে গেছিস রে। নতুন ঘর, নতুন কাপড়, হঠাৎ এত টাকা কই পেলি? আহে ভাই, আল্লাহ ভাগ্য খুলে দিছে। ভালো কাজ পাইছি, তাই একটু উন্নতি করলাম। ভাগ্য নাকি? এত তাড়াতাড়ি ভাগ্য কেমনে খুলে যায় দেখি। ভাগ্য কিভাবে আসে তা সবাই জানলে দুনিয়াই বদলে যেত ভাই। রবি ঘরে ঢোকে, মার সঙ্গে ধীরে ধীরে কথা বলতে শুরু করে। জানালার বাইরে লুকিয়ে মাহবুব চুপচাপ সব শুনছে। তার চোখে কৌতূহল, মুখে অদ্ভুত ভাব। মা, ওই গুহার ধনেই তো আজ আমরা সুখে আছি, কিন্তু কাউকে বলবা না, মানুষ লোভে পড়ে বিপদে পড়তে পারে। তাই তো, এইখানেই রহস্য। কালই আমি সেখানে যাব। পরের দিন সকালে মাহবুব গুহার ভিতরে ঢুকে পড়ল। ওহ, এত সোনা! আমি ধনী হয়ে হীরা গেছি। সোনা দেখে অবাক হয়ে গেল। সে ব্যাগ ভরে সোনা তুলতে থাকে। এর ভিতরেই ডাকাতদের ঘোড়ার পায়ের আওয়াজ আসা শুরু হলো। কে সাহস করলো আমাদের গুহায় ঢুকতে? আমি শুধু একটু নিচ্ছিলাম, ক্ষমা করেন ভাই। গুহার ধন চুরি করলে গুহাই শাস্তি দেয়। রবি, শুনছিস? তোর প্রতিবেশী মাহবুব নাকি 3 দিন ধরে নিখোঁজ। আমি জানি মা, লোভ করলে শেষ পর্যন্ত কেউই ভালো থাকতে পারে না। হেই বন্ধুরা, ভিডিওটা যদি তোমার একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা মিষ্টি লাইক দিতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওটা ভালো নাও লাগে তাহলেও সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের ভিডিওতে হয়তো তোমার মনটাই জিতে নেব। তাই থাকো সঙ্গে, মজা দেখো আর ভালোবাসা ছড়াও।